দেখছেন এই সামনের যে বড় মোড়টা, ওই মোড়েই কিন্তু আমরা রয়েছি। তো বৃন্দাবনে রয়েছি, ওখান থেকে জাস্ট হেঁটে এলে মিনিমাম 1.5 থেকে 200 মিটার এলেই কিন্তু দেখতে পাচ্ছি একটা বড় মন্দির, ঠিক আছে। তো এইটা হচ্ছে গিয়ে রঙ্গনাথ জি টেম্পল বা মন্দির। তো চলুন এখানে ভেতরে যাব। তো ইনি হচ্ছেন গিয়ে বলতে পারেন দক্ষিণ ভারতের একজন সাধু বা সন্ত। উনি সংস্কৃতের একজন দক্ষ পারদর্শক ছিলেন বা পণ্ডিত ছিলেন। তা উনি এই মন্দিরটা বানানোর জন্য ইন্সপায়ার করেছিলেন। তো এই সেই মন্দির। আর এই মন্দির তৈরির জন্য যে অর্থের সমাগম এসেছিলো আর কি, অর্থ যোগান এসেছিলো, সেটা এসেছিলো গিয়ে দক্ষিণ ভারত থেকেই, এক ব্যবসায়ী পরিবার থেকে। তো সেই পরিবারের তো যারা মেনলি আর কি অর্থটা মেনলি প্রদান করেছিলেন এই মন্দিরের জন্য, তাদের মধ্যে একজনের নাম হচ্ছে গোবিন্দ দাস, একজনের নাম হচ্ছে রাধাকৃষ্ণ। এই দুজন ব্যক্তি, এছাড়াও আরও অনেকের সঙ্গে এই দুজনই ছিল মেধা প্রধান উপদেষ্টা আর কি, যাদের অর্থ মানে এখানে রয়েছে, যার তো এদের আর কি অর্থ বিনিয়োগের ফলেই কিন্তু এই বড় মন্দিরটার কিন্তু গড়ে উঠেছে। তো বাইরে দেখতে পাচ্ছি শু স্ট্যান্ড রয়েছে, জুতো খুলে যেতে হবে আপনাদের মন্দিরের ভেতরে। বাট কতটা কি ক্যামেরা অ্যালাউ করে কি বলতে পারো জানি না। মন্দির খোলার টাইম কিন্তু 4টে লেখা রয়েছে। তো এবার আস্তে আস্তে আমরা ভেতরে যাবো। আস্তে আস্তে আমরা মন্দিরের ভেতর দিকে প্রবেশ করছি। সামনে দেখতে পাচ্ছি একটা বিশাল বড় গোপুরম রয়েছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন, এটা খুব সুন্দর। মানে মনে হঠাৎ করে মনে হবে যেন আমরা বৃন্দাবনে সাউথ ইন্ডিয়ায় চলে এলাম। না, আমাদের ট্যুর বৃন্দাবনেই হচ্ছে, আমরা বৃন্দাবনেই রয়েছি। অসম্ভব সুন্দর দেখতে লাগছে, দেখুন ফাটাফাটি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে মন্দিরটার শিল্পশৈলী দেখতে পাচ্ছেন দ্রাবিড়ীয় পরিকল্পনায় তৈরি। কারণ যেহেতু সাউথ ইন্ডিয়া মানে দক্ষিণ ভারতের আর কি একজনের আর কি ইন্সপায়ারে এটা তৈরি, তাই এটাতে দক্ষিণ ভারতীয় শিল্পকলা দেখতেই পাওয়া যাচ্ছে। ওখানকার শিল্পীরা এসেই বানিয়েছিলেন। তো এর ভেতরে যাবো, ভেতরে গেলে টিকিটে কিছু ব্যবস্থা রয়েছে। তো ফোন কতটা অ্যালাউ করবে জানি না, তো যতটা পারবো দেখানোর চেষ্টা করবো। তো এই মুহূর্তে রয়েছে আমরা বৃন্দাবনের রঙ্গনাথ জি টেম্পল। তো দেখতে পাচ্ছেন মন্দিরের মধ্যে অনেকটাই বড় প্রসিদ্ধ জায়গা রয়েছে, পরিসর জুড়ে আর কি তৈরি হয়েছে, যেমন হয় সাউথ ইন্ডিয়ান মন্দিরগুলো। এই যে গোপুরমটা দেখাচ্ছি, আবার দেখতে পাচ্ছেন দ্রাবিড়ীয় শিল্পকর্ম। আর বাইরে একটা রয়েছে ইন্ডিয়ান মানে ভারতীয় আমাদের এই বৃন্দাবন শিল্পকর্মীয় বাইরেটা রয়েছে মেন গেটটা, তারপরে রয়েছে দ্রাবিড়ীয় শিল্পকর্মে। তো আস্তে আস্তে আমরা মন্দিরের ভেতরে যাচ্ছি, কতটা কি দেখাতে পারবো সেটা সময় বলবে। তো চলুন গিয়ে দেখি রামনাথজি মন্দির বা টেম্পল, যেটাই বলবো। দেখতে পাচ্ছেন একটা মূর্তি দেখতে পাচ্ছি, শয়নে পদ্মনাভ বিষ্ণু রয়েছে, যেটা আর কি আমরা মোটামুটি যদি ত্রিবান্দামে যাই, ত্রিবান্দাম সেন্ট্রালে, তো সেই মন্দিরে দেখতে পাই। কেরালা ত্রিবান্দামে পদ্মনাভ স্বামী টেম্পলে যেটা রয়েছে, সেইরই একটা প্রতিরূপ বলতে পারেন এখানে রাখা রয়েছে, দেখতে পাচ্ছি খুব সুন্দর। আপনারা ভালো করে সেটা দেখেন। যে জিনিসগুলো আমরা দেখছি প্রত্যেকটা কিন্তু বলা হচ্ছে সোনার। এখানে সাপ রয়েছে দেখতে পাচ্ছি, সিংহ রয়েছে, একটা পিছনের চালচিত্র রয়েছে, হাতি রয়েছে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন হাতি রয়েছে, এখানে একটা সিংহাসন রয়েছে। এখানেও দেখতে পাচ্ছি সাউথ ইন্ডিয়ান স্টাইলে হনুমানজি রয়েছে এখানে, এখানে একটা সিংহাসন রয়েছে। আর এই একটা দেখতে পাচ্ছি একটা, এখানেও রয়েছে খুব সুন্দর সুন্দর জিনিস করা হয়েছে, এগুলো প্রত্যেকটা কিন্তু সোনার, বুঝতে পারছেন। এই দেখুন, এই দেখুন একটা পালকি রয়েছে এখানে রাখা রয়েছে, এখানে তোতা পাখি রয়েছে, এখানে ঘোড়া রয়েছে, এখানে সিংহ রয়েছে, এখানে দেখতে পাচ্ছি গরুরজি রয়েছে, সিংহ রয়েছে, খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু এই দেখতে পাচ্ছি ওই পিছনের ছবিতে যদি দেখেন কোনো একটা মন্দিরে ছিল, সেখান থেকে এগুলোকে রেপ্লিকা হিসাবে আনা হয়েছে। তো বলা হচ্ছে প্রত্যেকটা কিন্তু সোনার। দেখতে পাচ্ছি হাতি রয়েছে, সিংহ রয়েছে, প্রচুর জিনিস রয়েছে। আস্তে আমরা একটা মেন মন্দিরে দিকে যাচ্ছি, ওই কমপ্লেক্সের মধ্যেই রয়েছি, যে রামজি টেম্পলের রামানাথজি। তো এখানে দেখতে যেটা সোনার তাল গাছের, দেখুন এই তাল গাছের দ্বন্দ্বটা রয়েছে, উপরের পাতাগুলো আর নেই। মানে এটা কিন্তু মোটামুটি আপনি সাউথ ইন্ডিয়ার যে কোনো মন্দিরে গেলে কিন্তু এই জিনিসটা দেখতে পাবেন, কিন্তু এটা সোনার রয়েছে, খুব সুন্দর। সামনে লেখা আছে শীষমহল যাওয়ার রাস্তা রয়েছে। আমরা টিকিট একবারই কেটে নিয়েছি, টিকিট কেটেই আমরা এসেছি বাইরে থেকে। তো ভেসে যাবো আস্তে আস্তে থেকে বাহন ঘরটা দেখে আসার পর আস্তে আস্তে আমরা ভেতরে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি একটা গরুর ধ্বজ রয়েছে, যেটা মোটামুটি যে কোনো সাউথ ইন্ডিয়ান মন্দিরই থাকে, সেটা কিন্তু এখানে রয়েছে, দেখতে পারেন এসে একদম। কোথাও হয়তো সাউথ ইন্ডিয়ান মন্দির করে ছবি তুলতে পারি না, বাট এখানে ছবি তোলা যাচ্ছে। মন্দিরটা বিশাল বড় রয়েছে, আমরা আস্তে আস্তে যাবো। এদিকে শীষমহল রয়েছে, তো আমরা 3 জায়গায় যাওয়ার টিকিটই কিন্তু কেটে নিয়েছি, লীলাঘর, শীষমহল আর বাহন ঘর, 3টেরই টিকিট কিন্তু কাটা রয়েছে। এক এক করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেখার পরই আমরা এবারে আস্তে আস্তে শীষমহলের দিকে চলে যাবো। চলুন শীষমহলের দিকে যাওয়া যাক, টিকিট আমাদের কাটা রয়েছে। পাচ্ছেন শীষমহল পুরো কাছে কাছে ভরা, একবারে শীষে ভরা শীষমহল। এই দেখুন, আমি নিজেকে নিয়ে দেখতে পাচ্ছি পুরো শীষমহল। দেখুন লোকে
আয়নায় ছবি তুলতে তুলতে মত্ত হয়ে গেছে আবার পুরো শীষমহল। তো প্রত্যেকটা আলাদা আলাদা টিকিট রয়েছে, বাইরে থেকে একসাথে কাটলে 25-এর টিকিট 20 টাকায় হয়ে যাচ্ছে। তো আমরা একবারই কেটে নিয়েছি। তো চলো রাস্তার সামনের দিকে এগিয়ে যাবো। দেখতে পাচ্ছেন একটা মেন মন্দিরে ঢুকেছি একদম। এখানেও কিন্তু যা দেখতে পাচ্ছি, সামনে যদি দেখাই দেখতে পাবেন, এই দেখুন একদম দেখতে পাচ্ছি বিষ্ণুই রয়েছে এখানে, কিন্তু বৃন্দাবন তাই বিষ্ণুরই সব কিছু রয়েছে। তো এই রামনাথজি বলেছিলেন যে ওই সেই রাধাকৃষ্ণ আর গোপাল দাসকে যেটা করতে, তাই ওনারা এটা বানিয়েছিলেন। 1845 সালে নির্মিত এই মন্দিরটা, যেটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা। এই দেখুন খুব সুন্দরভাবে করা। তো চলুন দর্শন করা যাক। দেখতে পাচ্ছেন এখনও দেখাচ্ছি, খুব সুন্দর দেখতে। বাইরে দুটো জলাশয় রয়েছে, এদিকে একটা, এদিকে একটা বাগান মতো রয়েছে। প্রচণ্ড সুন্দর জায়গাটা। এই দেখুন জলাশয়টা রয়েছে খুব সুন্দর, কিন্তু ছবি তোলার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করবেন, কারণ বাদর সেনা রয়েছে। তারা যখন তখন মুড়মুড় আক্রমণ করতে পারে আপনার ওপর, আপনার জিনিসের ওপর, খাদ্যদ্রব্যের ওপর, পূজা সামগ্রীর ওপর। বাট খুব সুন্দর জায়গাটা, দেখার মতো জাস্ট অসাম। দেখতে পাচ্ছেন ঠাকুরের লীলাঘর খুব সুন্দরভাবে করা হয়েছে, বাচ্চাদের এলে খুবই ভালো লাগবে। দেখাচ্ছি মোটামুটি, এই দেখুন, এই দেখুন সব কৃষ্ণের লীলা খেলা চলছে, যেহেতু আমরা এখন রয়েছি বৃন্দাবনে। এই দেখুন কৃষ্ণের সব রূপ। এখানে এলে এইসবই দেখতে হবে, মোটামুটি এরমই চলে, কারণ এটা কৃষ্ণের যখন গোবর্ধনকে যখন পর্বতকে তুলেছিল সেটা দেখাচ্ছে এখানে মোটামুটি। তো খুব সুন্দর ব্যাপার। তো এলে কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন মীরা রয়েছে এখানে, মীরা গান গাইছে। তো দেখতে পাচ্ছেন এই যে যখন হত্যা করা হয় সব কিছুকে দেখতে পাচ্ছেন, রাবণকে মেরেছিল রাম, সেসব রয়েছে, অনেক কিছু রয়েছে কিন্তু এখানে। খুব সুন্দর এই জায়গাটা দেখুন। এই দেখুন ফাটাফাটি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা চলে এসেছি যমুনার পাড়ে। যমুনায় জল আনতে যাচ্ছ, সঙ্গে নেই তো কেউ, তুমি কাদের কুলের বউ। এরকম জায়গায় চলে এসেছি। ম্যাডাম কিছু বলবে? এটা কোথায়? ঘাটের মধ্যে পড়ে কেশি ঘাট। এই শান্ত নির্মল যমুনা বয়ে চলেছে, শান্ত সিদ্ধ যমুনা। আর এই সুন্দর একটা পরিবেশে আমরা দাঁড়িয়ে আছি, যার মানে ঐতিহাসিক বলুন বা আধ্যাত্মিক গুরুত্ব খুব প্রচন্ড। এটা হচ্ছে যে এটা জানা যায় পৌরাণিক কাহিনী, যেটা ইভেন ভগবদ গীতাতেও এর ব্যাখ্যা আছে, ভগবতেও এর সম্বন্ধে উল্লেখ আছে এই কেশি ঘাটে। সেটা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ যখন একদম বাল্য অবস্থায় ছোট ছিল, সেই সময় তার মামা কংস বহুবার তাকে হত্যা করার চেষ্টা করেছিল। তারই একবার কেশি নামে এক রাক্ষস এক দৈত্যকে পাঠিয়েছিল ঘোড়ার রূপ ধরে কৃষ্ণকে এসেছিল হত্যা করতে। তো সেটা কৃষ্ণ যেহেতু সে বাল্য অবস্থায় ছিল, কিন্তু সে ভগবানের অবতার, সেটা বুঝতে পেরে সে দৈত্যের সেই ঘোড়ার মুখে হাত ঢুকিয়ে তার বুক ছিঁড়ে দিয়ে তাকে হত্যা করে। করার পরে এই ঘাটে এসে সেই ভগবান শ্রীকৃষ্ণ বিশ্রাম নিয়েছে। যেহেতু কেশি নামে সেই দৈত্যকে সে হত্যা করেছিল, সেই থেকে এই জায়গাটার নাম কেশি। কেউ কেউ আবার এই কথাও বলে, যেহেতু কেশিকে হত্যা করেছিল সেই থেকে কৃষ্ণের নাম কেশব। এই হচ্ছে ব্যাপার। এখানে বোট রাইড হয়, সবথেকে আরো বড় কথা এখানে একটা আনন্দ হয় সন্ধ্যেবেলা। রেডি হচ্ছে তার ব্যবস্থাপনা। দৈত বৃন্দাবনে আসেন এই কেশি ঘাটে অবশ্যই একবার আসবেন, কারণ এটার কিন্তু পৌরাণিক এবং আধ্যাত্মিক খুব গুরুত্ব আছে। ওই রামনাথ মন্দির থেকে বেরিয়ে সামনে যে রাস্তাটা চলে যাচ্ছে, ওই রাস্তা ধরে সোজা যদি চলে আসেন, কাউকে জিজ্ঞেস করলে মোটামুটি 200-250 মিটারের মধ্যেই পেয়ে যাবেন। মানে আমরা যে জায়গাটায় আছি সেখান থেকে সবই 200-250 মিটারের মধ্যে ডিস্টেন্সেই রয়েছে। তাই দেখতে পাচ্ছেন, যদিও ঘড়িতে এখন মাত্র বাজছে 5টা, কিন্তু যেহেতু শীতের সময় তাই তাড়াতাড়ি সন্ধ্যে নামছে। এখানে আরতি সব তোড়জোড় শুরু হচ্ছে, আমরা তো আরতিও দেখবো। এখানে নৌকা বিহার করতে পারেন বিভিন্ন রকম, আমরা যদি করি তা দেখাবো আপনাদেরকে। প্রচুর নৌকা বিহার কিন্তু হচ্ছে। তো দেখতে পারেন এই মুহূর্তে আমরা রয়েছি বৃন্দাবনে, যেটা আর কি বলতে পারেন কৃষ্ণ লীলা ক্ষেত্র একদম।